नमस्ते जी। जय निताई। দর্শক, লাস্ট উনি নদিয়ার তাহেরপুরে আসতে চেয়েছিলেন, এসেও ছিলেন, হেলিকপ্টারে করে এলাকায় পৌঁছেও গিয়েছিলেন, কিন্তু নামতে পারেননি। ঘন কুয়াশা ছিল, আবহাওয়া খুবই খারাপ ছিল। কিন্তু যেটা খবর, উনি কিন্তু ফের আসছেন বাংলাতে। এবার যেটা খবর দর্শক, এবার যে আসছেন তার মধ্যে যাবেন সিঙ্গুরেও, যে সিঙ্গুর বাংলার পলিটিক্যাল ইতিহাসে একটা বড় অধ্যায়। যে সিঙ্গুরে কারখানাকে কেন্দ্র করে এ রাজ্যে একটা পলিটিক্যাল পরিবর্তন হয়েছিল, যদিও রাজ্যের সর্বনাশ করে। সিঙ্গুরে টাটাদের যে কারখানাটা হওয়ার কথা ছিল সেটাকে তাড়িয়ে পলিটিক্যাল ফায়দা নিয়েছিলেন যিনি বর্তমানে মুখ্যমন্ত্রী রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়। তো সেই সিঙ্গুরেই আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেটা খবর যে 18ই জানুয়ারি উনি আসছেন, সিঙ্গুরে সভা করবেন। অনেকেরই কৌতূহল কি বলবেন, অনেকেরই কৌতূহল যে ওখানে কি বলবেন। কিন্তু যেটা মিডিয়াতে চর্চা হচ্ছে যে ওখানে শিল্প সম্পর্কে কোনো একটা বার্তা, কোনো একটা আশ্বাস দিতে পারেন প্রধানমন্ত্রী। এখন সিঙ্গুরে যেহেতু আসছেন, সেখানে শিল্পের ব্যাপারটা যখন উঠে আসছে, সে আশ্বাসটা কিসের আশ্বাস থাকবে, কিসের আশ্বাস? যেটা পলিটিক্যাল মহলে চর্চা হচ্ছে যে হতে পারে টাটাকে ফিরিয়ে আনা নিয়ে হয়তো কোনো একটা বার্তা উনি দেবেন এখানে এসে। আর আমি তো বলবো দর্শক, যদি সেটা করেন প্রধানমন্ত্রী, আমার তো মনে হয় ভোটের আগে এটা একটা বিরাট ইস্যু হতে চলেছে বিজেপির তরফ থেকে। বিরাট ইস্যু যদি ওখানে টাটাদের শিল্প ফিরিয়ে আনার ব্যাপারে কথা বলে যান, দুটো লাইন যদি বলে যান প্রধানমন্ত্রী, তাহলে আবার মনে হয় আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে গাঁথার জন্য একটা বড় হাতিয়ার পাবে বিজেপি। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আমি কেন কথাটা বলছি, দেখুন এখন এখানে যে ইস্যুগুলো হয় কি অবৈধ অনুপ্রবেশকারী, সনাতনী ইস্যু, এইগুলো তো সাম্প্রদায়িক ব্যাপারগুলো এসে যায় তো এখানে। কিন্তু বড় বড় ইস্যু কিন্তু যেগুলোতে বাংলার মানুষ চান সেগুলো কিন্তু আছে বাংলাতে আছে। যেমন দুর্নীতি একটা বড় ইস্যু, যেটা গতকাল থেকে কিন্তু ফের জাগ্রত হয়েছে। গতকাল থেকে দুর্নীতি ইস্যু কিন্তু বিরাট জাগ্রত হয়েছে। শিল্প নেই, কলকারখানা নেই, কাজ কারবার নেই, এটা কিন্তু বাংলার মানুষের একটা বড় কষ্টের জায়গা, হতাশার জায়গা, প্রত্যাশার একটা ব্যাপার আছে এখানে। কেউ কিছু যদি বলেন সেটা মানুষ ভরসা করে এগোতে পারবেন। ফলে এটা একটা বড় ইস্যু। ধরুন অবৈধ অনুপ্রবেশকারী, সুরক্ষা, ধর্মীয় আতঙ্ক, আশঙ্কা, এগুলো একটা পার্ট, সেসব নিয়ে মানুষ ভাবিত অবশ্যই। কিন্তু এই দিকটা যে আমাদের বাকি জীবন চলার ক্ষেত্রে যেগুলো আমাদের দরকার, সেগুলো কোথায়? শিল্প, কলকারখানা, কাজ কারবার কোথায়? আজকে রাজ্যের ছেলে মেয়েদেরকে অন্য জায়গায় কাজ করতে যেতে হচ্ছে। ফলে এটা একটা বড় ইস্যু। আর এই দুর্নীতির ব্যাপারটা, সেটা তো একটা বড় ইস্যু। তো তৃণমূল কংগ্রেস কী চায়? আমার দুর্নীতি, আমার কাজ কারবার, কলকারখানা, শিক্ষা থেকে সব চাপা দিয়ে দেবো, দিয়ে ওই ধর্মীয় ব্যাপার স্যাপারগুলোকে জিগির তুলে রাখবো, আর এনআরসি, সিএ, এখন এসআইআরটা নিয়ে হই করবো, দিয়ে এগুলো সব ঢাকা ফেলে দেবো। এত দুর্নীতি, এত কিছু, যাতে মানুষ না আর ওই সামনে প্রশ্ন তুলতে পারেন, ওইগুলো যাতে মিডিয়াতে প্রচারে না আসে, সেই জন্য দেখবেন এসআইআর, এনআরসি, সিএ, একটা ব্রড একটা ব্যাপার স্যাপার যার স্পেসিফিক কিছু খুঁজে পাওয়া যায় না, দিয়ে ওই গোল গোল কথা বলে ওইদিকে তারা সময়টা নষ্ট করে। তারপরে হয় বাংলাতে কথা বলতে গেলে মারা হচ্ছে, সব ওই রকমের নন ইস্যুকে ইস্যু বানিয়ে এই আসল ইস্যুগুলোকে চাপা দেওয়ার চেষ্টা করে টিএমসি। কিন্তু এখানে খুব বড় বড় ইস্যু আছে, তার মধ্যে শিল্পায়ন যে বিষয়, সেটা বড় ইস্যু। তো যদি এটা করতে পারে বিজেপি, প্রধানমন্ত্রী যদি এটা বলেন না এসে দু চারটে কথা, দেখবেন এটা একটা বড় ইস্যু হতে চলেছে এই ভোটের আগে, যেটা খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু। যুব সমাজকে টানার জন্যে এটা একটা বড় হাতিয়ার হবে বিজেপির। আমি সেই জন্য বলছি, যদি এটা সত্যিই করতে পারে প্রধানমন্ত্রী, যদি সত্যিই টাটা বা শিল্পায়ন সম্পর্কে একটা বড় আশ্বাস দিয়ে যেতে পারেন, পলিটিক্যাল যে ক্যাম্পেইনের একটা অন্য রূপ দেখা দেবে এই বাংলাতে, এবং সেটা খুব গুরুত্বপূর্ণ রূপ হবে, যেটা সবার কাছে অ্যাপিল করার মতো।
যেটা সবার কাছে যাওয়ার মতো ইস্যুটা, মানে এই ইস্যুটাকে রেখে ভোটে অ্যাপিল করার মতো সবার কাছে, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আমি দর্শক এখানে টাটার কথাটা যখন এলো, আমি আপনাদেরকে একবার দেখিয়েওছিলাম। আমি নিজে একবার তো মানে গুজরাট গিয়েছিলাম, তো গিয়ে আমার নিজেরও খুব আক্ষেপ ছিল, মানে আমার সত্যি আক্ষেপও আছে, কারণ এটা হুগলির সিঙ্গুরের মধ্যে পড়ে। যদি সত্যি সিঙ্গুরে আজকে মানে কারখানাটা হতো, সিঙ্গুর থেকে আরামবাগ খুব বেশি দূর না। আমার তো মনে হয় একটা কারখানা তৈরি হলে তার সঙ্গে আরও অনেক ছোট ছোট অনুসারী শিল্প তৈরি হয় না, এসব হতে হতে আরামবাগ পর্যন্ত পৌঁছে যেত, মানে পর সব মানে আরও সব শিল্প। দেখুন, শিল্প দেখে শিল্প আসে, শিল্প দেখে শিল্প আছে। আমি যেটা দেখাতে চাই আপনাদেরকে, এই যে শিল্পটা এখান থেকে চলে গেল টাটাদের, কোথায় চলে গেছিলো? গুজরাটের কোথায়? সানন্দে। আমি সেখানে গিয়েছিলাম, আমার আক্ষেপের জায়গা যে দেখে আসছি তো এখানে কোথায় হয়েছে কারখানাটা। তো আমি আহমেদাবাদে যখন গিয়েছিলাম, তো ওই বিশ্বকাপের উদ্বোধন হচ্ছিল, আমি দেখতে গেছিলাম, তো আমি ঘুরতে গেছিলাম সানন্দে, যে দেখে এসি কোন জায়গায় এটা হয়েছে। আমাদের কারখানাটা এখানে চলে এসছে, তো দেখি তার বহরটা কি, কত লোক সেখানে কাজ করছে। তো আমি গাড়ি করে আহমেদাবাদ শহর থেকে অনেকটা দূর আছে সানন্দ বলে জায়গা, তো আমি গিয়েছিলাম। তো আমি যাবার সময় দেখছিলাম এই রাস্তার দুধারে একাধিক অটোমোবাইল কারখানা, একাধিক ফোর্ডেরও দেখেছি মনে হয়, ফোর্ড, সুজুকি, সব আছে না গাড়ির কোম্পানিগুলো, মানে সব লাইন ধরে আমি দেখছি, সব দুদিকে সব মানে কারখানা আছে, অনেক কারখানা দেখছিলাম। আমি কারখানার নামগুলো মনে করতে পারছি না, যাই হোক, যদি ভুল হয় তো ঠিক করে দেবেন। অনেক আমি গাড়ি কারখানা কিন্তু আমি দেখতাম দুদিকে রয়েছে। তো আমি সেদিনও বলেছি যে কারখানা দেখে কারখানা আছে, শিল্প দেখে লোক মানে শিল্প করে। দেখবেন অনেক জায়গায় না আড়ত হয়, দেখবেন সেখানে সেই জিনিসটাই পাওয়া যায়। সোনার দেখবেন দোকান, লাইন ধরে সোনার দোকান, দেখে আসে না, দেখে আসে। তো আর একটা বিনিয়োগ দেখে, হয়তো কোনো ওগুলো শোরুম না, কিন্তু তবু একটা বিনিয়োগ দেখে সেই এলাকার তাদের বিনিয়োগ করার ক্ষেত্রে মানে পজিটিভ যে পরিবেশ, সেটা কোম্পানিগুলো ফিল করে, সেখানে তারা ইনভেস্ট করে। ইনভেস্টমেন্টের দিক দিয়ে ওখানে খুব নিরাপদ, সেই জন্য ইনভেস্ট করে। সব জায়গায় শোরুমের জন্য করে সেটা না, শোরুম অন্য জায়গায় হয়। তো যাই হোক, মানে ইনভেস্টমেন্ট দেখে, এক হচ্ছে শোরুমের পজিশন দেখে লোক সেখানে শোরুম করেন, বা নিরাপত্তার ব্যাপারটা দেখে, বা লোকজন রিসোর্স ইত্যাদি দেখে, সরকারের পজিটিভ মাইন্ড দেখে সেখানে কারখানাগুলো তৈরি হয়। তো সেখানে আমি দেখছিলাম যে পুরো রয়েছে। তো আমি দেখতে গিয়েছিলাম, আমি আর ওখানে কি বলেছি আর বলছি না। এই যে ন্যানো প্রজেক্ট, রাস্তায় দাঁড়িয়ে যেখানে দেখলাম, ওই দেখে যাচ্ছিলাম। তো গিয়ে এই হচ্ছে দর্শক প্রজেক্ট এরিয়া, শুধু দেখুন কত বাইক দাঁড়ানো রয়েছে, কত বাস দাঁড়ানো রয়েছে। বাসগুলোতে লোকজন আসেন কাজ করতে, বাইকগুলোতে লোকজন আসেন কাজ করতে। 3টে শিফটে আমি শুনছিলাম ওখানে কাজ হয়। আর এই রকম বাইক মানে বুঝতে পারছেন, সব লোকাল ছেলে, তারা ওখানে কাজ করেন, সব লোকাল ছেলে ওখানে কাজ করেন। কত বাইক আমি শুধু লাইন ধরে রাখতে দেখেছি। এটা বাইকের শোরুম না, কিন্তু বাইক ডিসপ্লে না, বাইক সব কর্মীদের বাইক, ডেলি কাজ করতে আসেন। এইসব দেখে আমার সেদিন খুব আফসোস হয়েছিল। আরে, এই দৃশ্য তো আমি আমার সিঙ্গুরে দেখতে পারতাম। আমাদের আরামবাগের ছেলেরা হয়তো কাজ করতে যেতেন বাইক নিয়ে, লোকাল ছেলে। এখানে আমাদের হুগলি মানে আমাদের বাংলারও কিছু ছেলে ওখানে গেছেন, কিন্তু অনেক যারা এখানে চাকরি করছিলেন তারাও অনেকে ওখানে শিফটেড হয়ে গেছেন। কিন্তু একটা বাইরে গিয়ে কাজ করা, এবং মানে একটা তো বাইরে থাকারও সমস্যা আছে। তো এটা তো আমার রাজ্যে, আমার এলাকায় থেকে তো ছেলেরা কাজ করতে পারতেন, তাই না? কাজ করতে পারতেন। বাসে করে সব মহিলারা কাজ করতে আসছেন, দেখি মনে হচ্ছিল খুব প্রান্তিক পরিবারের সব মহিলা, তারা কাজ করতে এসেছেন। মানে ওখানে বিরাট একটা কারখানা তৈরি হয়েছে। ন্যানো তৈরি হচ্ছে তা না, আরও অনেক, একটা কারখানা হয়ে গেলে তার যেসব মডেল আসবে সে মডেলই তৈরি হবে না, সে মডেলই তৈরি হবে। আমি দেখছি কেউ বলে ন্যানো আর কি চললো, আরে ন্যানো চললো, যা চলেছে। টাটার অটোমোবাইল কি উঠে গেছে? ওখানে কি ন্যানোই তৈরি হয় শুধু নাকি? ওখানে আরও মডেল, আমি যেদিন গিয়েছিলাম আমি সেদিন শুনেছিলাম ওখানে নতুন একটা মডেল খুব মানে তৈরি হচ্ছে, আমি খবর নিয়েছিলাম। তো এটাই তো সিস্টেম। একটা অটোমোবাইল কারখানা হলে সেই কোম্পানি যা করবে সেগুলো, নতুন মডেল সেগুলো তৈরি হবে। একটা কারখানা মানে বড় কম কথা, করতে দেওয়া হলো না। রতন টাটা বলেছিলেন, নিশ্চয় আপনাদের মনে আছে, যে আমার তো মানে টিগার টেনে দিয়েছেন, মানে আমাকে তো গুলি করে দিয়েছেন এখানে। তো এইসব দেখে দর্শক আমার সেদিন আফসোস হয়েছিল। তবে আমি আবারও আশা করব, যখন প্রধানমন্ত্রী আসছেন বলছেন সিঙ্গুরে, এবং সেখানে শিল্প নিয়ে কথা হবে, টাটা নিয়েও কথা হতে পারে। তো যদি সানন্দে এই যে কারখানাটা রয়েছে, গুজরাট মানে ওনার হোম স্টেট, এবং উনি প্রধানমন্ত্রী, চাইলে অনেক কিছু করতে পারেন। আমরা চাইবো যে টাটার মতো কোম্পানিকে যেন এখানে ফিরিয়ে আনা যায়, সেই টাইপের কিছু প্রত্যাশা, কিছু বক্তব্য উনি দিয়ে যান। এবং শুধু বক্তব্য দিয়ে গেলে হবে না, যেন সেটাই হয়,
সেই ব্যবস্থাও করতে হবে। রাজ্যের মানুষ হয়তো পরিবর্তন এনে দেবেন নতুন করে স্বপ্ন দেখে, কিন্তু সেটাকে বাস্তবায়িত করতে হবে। তবে যদি উনি বলে যান সেটা হবে, এটা আমাদের ধরতে হবে। আর এখন যে অবস্থা এই রাজ্যে দেখছেন তো, কেউ তো বিনিয়োগ করতে চাইছেন না। চাইছেন কি? কেউ চাইছেন? সব পালিয়ে যাচ্ছেন এখান থেকে। কিন্তু তা বলে কি ভারতে কোথাও বিনিয়োগ হচ্ছে না? হচ্ছে। এই গুজরাটে প্রচুর বিনিয়োগ হচ্ছে। তো সুতরাং একটা পজিটিভ সরকারের প্রয়োজন রয়েছে। সস্তার রাজনীতি করব এরকম সরকার চলে না। আর ওই জুলুমবাজি তোলাবাজি, এই টাটাদের শিলিগুড়িতে কি একটা প্রজেক্টে, সেখানে শুনলাম তো সব কি গন্ডগোল পাকানো হয়েছে, ভাঙচুর জবরদখল কি একটা করার চেষ্টা হয়েছে। আবার অভিযোগের ভিত্তিতে পুলিশটা কি ধরেছিল, ধরলে আবার তাকে ছেড়েও দিয়েছে মূল অভিযুক্তকে। তো এরকম পরিবেশ হলে কেউ আসবেন এখানে? সেটা একটা স্বচ্ছ ভালো সরকার দরকার, শক্ত সরকার দরকার। দেখুন তো ইউপিতে কি ইনভেস্টমেন্ট হচ্ছে, দেখুন তো। তো সেই জন্যে দেখুন সব প্রান্তিক পরিবারের মহিলারা সব এসছেন। ওই যে এলাকায় কারখানাটা আমি দেখে এসেছি, ওখানেও কিন্তু সব উর্বর জমি, আমি চাষ দেখে এসেছি। আশপাশে চাষের সব ভালো জমি। এই যেখানে বলা হচ্ছিল না যে উর্বর জমিতে কেন, ওখানে সব উর্বর জমি। দেখুন উর্বর জমি আছে, ইনভেস্টমেন্টের ব্যাপারও একটা আছে তো। যেখানে সেখানে ইনভেস্টমেন্ট কি কোনো কোম্পানি করতে পারে? যেখানে সেখানে তার ট্রান্সপোর্টের ব্যাপার স্যাপার আছে, অনেকগুলো ব্যাপার আছে তো। যেখানে সেখানে ইনভেস্টমেন্ট করবে কেন? এই যে আমি এই তো পাশে যে আমি জমি দেখে এসেছিলাম, ওখানে আমি সব ঘুরে দেখে এসেছি যে পাশে কি সুন্দর ধান হয়েছে, দেখুন কি মাটি, দেখুন তো কত উর্বর জমি। তার সত্ত্বেও তো ওখানকার মানুষ তো মানে কারখানা তো করতে দিয়েছেন তো, সরকার তো ওখানেই করিয়েছে। চাষের মতো হয়, চাষের জমি আরও আছে। এই না যে ওই কিছু জমি দিলে মানুষ আর খেতে পাবেন না, চাষের ফসল আসবে না, এটা না। চাষের একটা অবশ্যই গুরুত্ব আছে, চাষ তো মানে ভিত্তি, কিন্তু শিল্পের একটা বিরাট প্রয়োজন রয়েছে। তো শিল্পের জন্য সিঙ্গুরে ওই অংশের জমি দিলে তো সমস্যাটা কী হতো? আর সিঙ্গুর থেকে হটিয়ে দিয়ে আপনারা কি করতে পেরেছেন ওখানে? এটা পুরনো ছবি, মাছের ভেরি না কি করার চেষ্টা হচ্ছিল, এটা পুরনো ছবি। ওখানে চাষও হয় না, চাষের জমি ফিরিয়ে দেবো বলে খুব বড় কথা বলেছিলেন। কোথায় ফেরাতে পেরেছেন? চাষযোগ্য আছে জমি? কিছু করতে পেরেছেন? সর্বনাশ করেছেন। না জমিকে চাষযোগ্য করে দিতে পেরেছেন। সর্ষে চাষ করেছিলেন, সর্ষে মানে কিছুই হয়নি, না ওটা কিছু করতে পেরেছেন, না শিল্প নতুন করে আনতে পেরেছেন, না অন্য কোথাও বিনিয়োগ আনতে পেরেছেন। শুধু কথায় ক্ষুদ্র কুটির শিল্প আপনারা তাতে কি আছে অবদানটা? শুধু মানুষ নিজের উদ্যোগে নিজের মতো করে করছেন। ছোট একটা কারখানা, ছোট একটা নিজের উদ্যোগে করছে। আপনার তাতে কি আছে? ভারী শিল্প করে সরকারের কাজ হচ্ছে ভারী শিল্প, আর ক্ষুদ্র শিল্প ওগুলো মানুষ তার নিজের উদ্যোগে করে নেবেন। এখন কিছুই নেই তো মানুষ কি করবেন? ছোটখাটো যা করার করছেন। এখন চপ শিল্প তো মানুষ যুক্ত হচ্ছে, কি করবেন? এখন এটা যদি বলেন যে আমার উদ্যোগে চপ শিল্প হচ্ছে, তাহলে কিছু করার নেই। আমি বলেছি চপ শিল্প করতে, তাই মানুষ করছেন, তাহলে সেই ক্রেডিট আপনি নিতে পারেন। আমি বলেছি ঘুগনি মুড়ি বিক্রি করতে, দেখছেন তো কত ঘুগনি মুড়ি বিক্রি হচ্ছে, আমার কথাতে চলছে, আমার অনুপ্রেরণায়, সেটা বলতে পারেন। কিন্তু ওটা রাজ্যের জন্য ভালো না, একজন মুখ্যমন্ত্রীর সুলভ বক্তব্যও না। তো যাই হোক দর্শক, যেটা খবর পাচ্ছি, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী ফের আসছেন বাংলাতে, এবং ফের আসা মানে আবার ওটা ভাবতে হবে, ফের আসছেন মানে সেটিং ফিটিং থাকলে আসতেন না বারবার। সেটিং ফিটিং থাকলে সিঙ্গুরে এসে ওরকম বক্তব্য, যেটা আমরা ভাবছি, দেবেনও না। সেটিং ফিটিং থাকলে এসব বলা মানে এনাদের পলিটিক্যাল বার্তা তো অবশ্যই আছে। সুতরাং রাজ্যটাকে তারা নেওয়ার চেষ্টা করছেন, রাজ্যটাতে ক্ষমতাতে আসার চেষ্টা করছেন। তো উনি আসুন, অবশ্যই উনি বলে যান শিল্প সম্পর্কে, মানুষ শুনতে চান সিঙ্গুরে আপনার বক্তব্য। তারপর রাজ্যের মানুষ নিশ্চয়ই সেই পরিবেশ তৈরি করে দেবে, এটুকু আশা করতে পারি। দর্শক বলবেন যে ইস্যু বিজেপি করতে চলেছে, যেটা মনে করা হচ্ছে, এটা কত বড় কত গুরুত্বপূর্ণ ইস্যু পরিবর্তনের জন্য? অবশ্যই দর্শক আপনাদের মতামত রাখবেন, যা বলার বলবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।